বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ফেভারিট ইঁচড় চিংড়ি। এটা আমার খুব প্রিয় বন্ধু, তার বাড়িতে এটা দেখেছি, তো আজকে ট্রাই করলাম। তার মিসেস মানে আমার প্রিয় বৌদি এই জিনিসটা বানিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও খাই, মাকেও বানিয়ে খাওয়াই। তো দেখো এটা কীভাবে বানাচ্ছি। এই যে ইঁচড়গুলোকে সিদ্ধ করলাম, একটু হলুদ দিয়ে নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হবে, এটা ভাজা ভাজা করছি। একটু হালকা হালকা লালচে লালচে করবো ভাজাটা। এবার খানিকটা একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পর যে চিংড়ি মাছগুলো ছিল একটুখানি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ওটা ভেজে নেবো ভালো করে। গ্যাসে এই লোড ফ্লেমটা এই সময় একটু লো দিয়ে দেবে, নাহলে হতে পারে চিংড়িগুলো পুড়ে যাবে। সেটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো চিংড়িগুলো কি সুন্দর লাগছে দেখে, এটাকে ভেজে নিচ্ছি, ভালো করে ভাজা হচ্ছে। এই ভাজা ভাজা হয়ে আসছে, ভাজা ভাজা করছি। করার পর তারপরে আমি এটা মশলা রেডি করেছিলাম, একটু যেরকম আদা রসুন যেরকম নর্মাল হয় সেই নর্মাল দিয়ে দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর হালকা করে নাড়াচ্ছি। এটা একটুখানি মশলাটা কষুক। এটা অ্যাকচুয়ালি প্রবলেম একটু হচ্ছিলো, কারণ আমি একা হাতে মোবাইলটা ভিডিও তুলছিলাম, তো একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। এটা একটু জিরার গুঁড়ো দিচ্ছি, অল্প খানিকটা সামান্য মতো। এবার এখানে একটু গুড়ের গুঁড়ো দিয়েছি জাস্ট মিষ্টিটা কম্বাইন করার জন্য। আর বুঝতে পারছো এটা আমি একা হাতে করেছি, অনেকটা একটু প্রবলেম হলে ক্ষমা করে দিও। এই গুঁড়ে গুঁড়ো দিয়ে একটু করে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষে কষে হোক, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এই আলু আর ইঁচড় যেটা সিদ্ধ করেছিলাম, একটু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু বসাতে হবে। ভালো করে বসাতে হবে। একটা হাতে মোবাইল ছিল আর একটা হাতে করছি, একটু ভিডিওটা ডিস্টার্ব হয়ে যাবে, আমি বুঝতে পারছি, তো পারলে একটু ক্ষমা করে দিও বন্ধুরা। কষানো হচ্ছে আস্তে আস্তে। হওয়ার পরে একটু আলাদা করে আমি একটু গরম জল করে রেখেছিলাম বাটি করে। এই যে দেখতে পাচ্ছ বাটি করে একটু গরম জল করা হয়েছিল, ওই গরম জলটা আস্তে করে ঢেলে দেবো। কষানোটা একটু তেল তেল ছাড়বে, তারপরে তুমি এটা দিয়ে দিও তোমরা। দেখো কত সুন্দর দেখতে লাগবে। এবার আস্তে আস্তে করে কড়াইটা দিয়ে জলটার সাথে ভালো করে মিশিয়ে নেবে। জলটা আরও শোকাবে, এটা জাস্ট মশলাটা দেওয়ার জন্য, জাস্ট মশলাটা যাতে ঠিকঠাক অ্যাড্রেস হয়ে যায় ওই জন্য দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কষানো হওয়ার পর এই দেখো ফাইনাল লুকটা কীরকম লাগলো তোমাদের, ভিডিওটা জানিও। এটা তো অসাধারণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, এটা করে বানিয়েছি, খুব টেস্টিও হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের ভালোবাসা দিও যাতে আরেকটু গ্রো করতে পারি চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ।